আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় দুই 2025-26 সেশনে বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমাকে একটু জানিয়ে দাও তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা। ওকে, তোমরা সবাই একটু সবাইকে মেনশন করো, দ্রুত যেন সবাই চলে আসতে পারে। এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। সো সকলেই জানিয়েছো, মাশাআল্লাহ, তাহলে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। তাহলে আর দেরি কেন, তাহলে আর দেরি না করে আমরা ক্লাসে যাচ্ছি। সো তোমরা একটু তাড়াতাড়ি আসো। ওকে, শব্দ হচ্ছে একটু না? ওকে, তোমরা সবাই একটু সবাইকে মেনশন করো। আচ্ছা, আমাকে একটু জানাও তো, মানে চলে আসতে পারে। এরপরে আমরা আমাদের শব্দ হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডে ইনশাআল্লাহ সবকিছু কি ঠিকঠাক আছে না শব্দ হচ্ছে একটু বলো তো। মাশাআল্লাহ, তাহলে ঠিকঠাক, মানে সবকিছু কি ওকে আছে নাকি শব্দ হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, এরকম যাতে একটু আমাকে বলো তো। জাস্ট একটু দ্রুত আমাকে বলো, একটু দ্রুত তোমরা আমাকে বলো সবকিছু কি ঠিকঠাক আছে নাকি সমস্যা হচ্ছে বা কোনো একটু বলো তো। একটু দ্রুত বলো, কথা বলতে হবে তো, কথা না বললে আমি বুঝবো কিভাবে। ক্লিয়ার আছে, বাইরে সাউন্ড শোনা যায় হালকা একটু। জি স্যার, সাউন্ড হচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমি দেখো তো, এখন কথা বলছি, কথা না বললে দেখা যাচ্ছে যে হ্যাঁ একটু বাইরে আশপাশে একটু সাউন্ড আছে। তো ওকে, এখন মনে হয় ঠিক আছে, তাই না? ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, আশা করছি আর সমস্যা হবে না। চলো, পার্টস অফ স্পিচ ওভারভিউ টপ এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস, তথা হচ্ছে আমরা
পার্টস অফ স্পিচের একদম টোটালটার উপরে একদম বেসিক যে আলোচনা আমরা করেছি, ওই আলোচনার উপরে আমি এখানে টপ যে এমসিকিউগুলি আছে সেই এমসিকিউগুলি নিয়ে আসছি। সো আমরা আজকে যদি এই এমসিকিউগুলো অ্যানালাইসিস তোমরা ক্লিয়ার করে ধরতে পারো, বুঝতে পারো, তাহলে বুঝবো ইনশাআল্লাহ তোমরা মোটামুটি দেখবা যে এই টপিক নিয়ে আর কোনো সমস্যা হবে না, একদম 100 সব কিছু তোমরা পারবা। ওকে, সো আমরা একদম শুরু করছি। তোমরা একটু অ্যান্সার করো, একটু অ্যান্সার করো, আমি এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো কি আসছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। নিচের কোনটা তোমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, সেটা আমার কাছ থেকে জানতে চাইলে যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি একটু দেখি, দেখো টেবিলটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন না, বুক অ্যাবস্ট্রাক্ট নাউন না। কোনটা? এই যে অনেস্টি। আমরা জানি কোনো শব্দের শেষে নাউনের সাফিক্স থাকলে তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। সো অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। চেয়ার, এটাও কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন না। সো অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। ওকে, হয়ে গেল। এরপরে আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা বের করো ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা তোমার কাছ থেকে জানতে চাইলো। দেখো, হার কার্জিয়াস, আমরা জানি কার্জ শব্দের অর্থ কি? তোমার শক্তি, তাই না? শক্তি বলতে পারি আমরা, সাহস বলতে পারি। ইমপ্রেসড মানে কি? অভিহিত করে, বিমুগ্ধ করে। এভরিওয়ান, প্রত্যেককে এটা তারা বিমোহিত করে। সো এখানে কোনটা হবে? ডেফিনেটলি দেখো তাহলে এই যে হার্ট তো পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড, সেটা কি হয়? নাউন হয়, তাই না? এবং এটা কার? শক্তি, সাহস, উদ্যম, এগুলো কোন প্রকারের নাউন? ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? ইমপ্রেসড মানে বিমুগ্ধ করা, এটা তো ভার্ব, আর এভরিওয়ান এটা প্রোনাউন। সো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কোনটা অ্যান্সার নিব? কার্স। সো হার আমরা নিতে পারছি না, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কার্স, তাই না? ইমপ্রেসড হচ্ছে ভার্ব, এভরিওয়ান হচ্ছে প্রোনাউন। সো এটা নিতে পারছি না, অ্যান্সার হচ্ছে আমাদের বি নম্বরটা। ওকে, এরপর আসো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট। এই দেখো, দ্যাট ইজ কি আসছে? নট আসছে। তোমরা অধিকাংশ শিক্ষার্থী মানে এই জিনিসটা ধরতে পারো না যে অনেক জায়গায় যে আমাদেরকে নট দিয়ে যে অ্যান্সার করে যে এটা না কোনটা, এই নাটা আমরা খেয়াল করতে পারি না, নাটা আমরা ধরতে পারি না, এইটা করা যাবে না। এই জন্য আমি না জাতীয় একটা দিয়ে অ্যান্সার করেছি, যাতে তোমাদের পরীক্ষার খাতায় যেন সমস্যাটা না হয়। না কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। দেখো ভাইয়া, কাইন্ডনেস, এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রিডম, লাস্টে ডম আসছে, এটাও কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভারি, লাস্টে কি? আর ওয়াই আসছে, সেটাও কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন না কোনটা? এইটা। আর অ্যান্সার চেয়েছে কি? নট। তার মানে এই দেখো, তাহলে অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা একদম ক্লিয়ারলি ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। মাশাআল্লাহ, তাহলে 3টা এমসিকিউ আমরা ডান। চলো এরপরে চলে আসছি আমরা, হুইচ সেন্টেন্স কন্টেইনস, নিচের কোনটা ধারণ করেছে। কন্টেইনস মানে কি? ধারণ করা। অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোন সেন্টেন্সে অ্যাবস্ট্রাক্ট নাউন ধারণ করেছে। যেমন দেখি, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল। একটু খেয়াল করে দেখো তো, দ্য ক্যাট জাম্প, লাফ দিল, ওভার দ্য ওয়াল, দেওয়ালের উপর। আছে এটার মধ্যে? নাই, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নাই এটার মধ্যে। হি গেভ মি আ গিফট, সে আমাকে একটা পুরস্কার দিল, আছে এটার মধ্যে? নাই। আচ্ছা দেখো, শি বিলিভস ইন জাস্টিস, এই দেখো সে বিশ্বাস করে ইন জাস্টিস। জাস্টিস মানে কি? ন্যায় বিচার, তাই না? জাস্টিস শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝতে পেরেছেন? অ্যাবস্ট্রাক্ট নাউন এটা, এই যে আমরা পেয়ে গেলাম। তাহলে আই বট আ রেড শার্ট, আমি একটা লাল শার্ট ক্রয় করেছি, এটা তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন না। অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের সি নম্বরটা। ওকে, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফর্মড। ফর্ম মানে কি? গঠিত। ফর্ম শব্দের অর্থ হচ্ছে গঠিত। ফ্রম অ্যান অ্যাজেক্টিভ, একটা অ্যাজেক্টিভ থেকে গঠিত। টু ক্রিয়েট, সৃষ্টি করতে। অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, তথা তোমার অ্যাজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে কোনটা? অ্যাজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো আমরা হাই, হাই শব্দটা কি? উঁচু, তাই না? হাই শব্দের অর্থ কি? উঁচু। হ্যাঁ, উঁচু, এটা কি একটা অ্যাজেক্টিভ, তাই না ভাইয়া? অ্যাজেক্টিভ। আর হাই থেকে হাইট, এটা কি তাইলে? নাউন। এবং তাহলে এই অ্যাডজেক্টিভ থেকে দেখো নাউন হয়েছে, দ্যাট মিন্স এটা কি? হ্যাঁ, আচ্ছা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার দেখো ব্রেভ, ব্রেভ মানে কি ভাইয়া? সাহসী, তাই তো? আচ্ছা, সাহসী, এটাও কি একটা অ্যাডজেক্টিভ হয়েছে, তাই না? অ্যাজ ব্রেভারি, এটা কি একটা নাউন? কোন প্রকার নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাডজেক্টিভ থেকে হয়েছে এটা। ওকে,
দেখো স্ট্রং, স্ট্রং মানে কি শক্তিশালী, তাই তো, স্ট্রং মানে কি শক্তিশালী, এটাও কি ভাইয়া, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই না? আর স্ট্রেংথ এটাও কি নাউন, তাহলে অ্যাডজেক্টিভ থেকে হয়েছে, তাহলে অল অফ দেম, তথা আমাদের এটাও অ্যান্সার, আমাদের এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, সব মিলে আমরা অ্যান্সার দেবো কোনটা, ডি নাম্বারটা, যে অল অফ দেম, তথা সবগুলোই আমাদের পেয়েছি। দেখো একটু খেয়াল করে, মানে কি, আগে প্রশ্নটা বুঝো, দেখো প্রশ্নটা কি বলেছে, তুমি দেখো, এই জন্য তোমাদেরকে প্রশ্ন অ্যানালাইসিসে এই কারণে আমি নিয়ে আসছি, যাতে দেখা যায় যে আমরা শুধুমাত্র বেসিক পড়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন আমরা সলভ করতে পারি না। দেখা যাচ্ছে যে বেসিকের বাহিরে গিয়েও আরো অনেক ক্যাটাগরির প্রশ্ন আমাদের আসতে পারে। এই যেমন দেখো, এইটা একটা ক্যাটাগরি, তার মধ্যে যে হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটা ইজ ফর্মড, এটা গঠিত ফ্রম অ্যান অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ থেকে গঠিত, টু ক্রিয়েট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়েছে নিচের কোন জায়গায়? তা আমরা অপশন তিনটাই পাইলাম। হাই অ্যাডজেক্টিভ, হাইট এটা কি নাউন, কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। স্ট্রং অ্যাডজেক্টিভ, স্ট্রেংথ এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভ অ্যাডজেক্টিভ, ব্রেভারি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা তিনটাই পেয়েছি, অ্যান্সার হচ্ছে অল অফ দেম। কথা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আশা করছি, একটু বলো তো তাহলে এই যে এই প্রশ্নটা, তোমরা কি 5 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো, তোমরা কি 5 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো? একটু দ্রুত আমাকে বলো তো, একটু দ্রুত আমাকে বলো, আমরা কি 5 নম্বর প্রশ্নটিকে বুঝতে পেরেছি? একটু কথা বলো তো ভাইয়ারা, একটু বলো, আমরা কি 5 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছি? 5 নম্বর প্রশ্নটা কি বুঝতে পেরেছি? ওকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে সকলেই একদম ধরতে পেরেছে, বুঝতে পেরেছে, মাশাআল্লাহ। তাহলে সকলেই ক্লিয়ার, তাই না? ওকে, আসো এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তীতে যেগুলা রয়েছে সেইগুলির মধ্যে আমরা চলে যাই। চলো দেখি আমরা এখানে অ্যান্সার করতে পারি কিনা। চলো, হ্যাঁ, ওকে, আসো। দেখো 6 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রপার নাউন, নিচের কোনটা প্রপার নাউন? নিচের কোনটা কি নাউন চেয়েছে? প্রপার নাউন নিচের কোনটি? দেখো রিভার এটা কি ভাইয়া? কমন নাউন, তাই না? ওয়াটার এটা কি ভাইয়া? ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, পদ্মা এটা কি? এটা পদ্মাটা কি? প্রপার নাউন। দেখছেন, পদ্মাটার নাম প্রপার নাউন। ব্রিজ, সেতু এটা কি? কমন নাউন। অ্যান্সার কোনটা আমরা নিব? আমরা ডেফিনেটলি সি নাম্বারটা। মাশাআল্লাহ। এবার দেখো, আইডেন্টিফাই দ্য প্রপার নাউন ইন দ্য সেন্টেন্স। সারা লিভস ইন লন্ডন, সারা লন্ডনে বাস করে। এতে দেখো সারা, আবার কি লিভস, আবার কি ইন, আর হচ্ছে লন্ডন। তাহলে সারা এটা কি আমাদের একটা প্রপার নাউন, তাই না ভাইয়া? লিভস এটা কি ভার্ব, ইনটা কি প্রেপোজিশন, আবার লন্ডন এটাও কি তোমার প্রপার নাউন, তাই তো? এটাও প্রপার নাউন। তাহলে এখন দেখি, লিভস এটা তো ভাইয়া ভার্ব, তাহলে এটা হলো না। ইন এটা কি প্রেপোজিশন, হলো না। সারা এটা কি প্রপার নাউন নাকি? সেন্টেন্স তো আমরা এটাও নিতে পারছি না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা নিব? ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, তথা সারা। সারা হচ্ছে আমাদের প্রপার নাউন। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট? এ দেখো, নট দিয়ে আমি আরেকটা অ্যান্সার দিয়েছি। নট কোনটা? নট না, প্রপার নাউন না কোনটা? দেখো, এশিয়া এটা কি ভাইয়া? প্রপার নাউন। টিচার এটা কি প্রপার নাউন? না, এটা কোন প্রকার নাউন? এটা হচ্ছে কমন নাউন। জুলাই এটার নাম, এটা কি প্রপার নাউন, তাই তো? মার্স, মার্স মানে কি? মঙ্গল গ্রহ, তাই তো? মার্স শব্দের অর্থ হচ্ছে মঙ্গল গ্রহ, এটা কি একটা প্রপার নাউন। তাহলে না কোনটা? ডেফিনেটলি না, এই যে এটা। তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি এটা তোমরা ক্লিয়ার হয়েছো। চলো আমরা এরপরে চলে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমন নাউন? নিচের কোনটা কমন নাউন? আমরা জানি কমন নাউন মানে কি বলতো? জাতিবাচক নাম, সাধারণ নাম, তাই না? ঢাকা এটা কি একটা প্রপার নাউন, তাই তো? জানুয়ারি এটা কি একটা প্রপার নাউন। রিভার এটা কি কমন নাউন না? নদী বলতে সমস্ত নদী কি বোঝায়? এটা কমন নাউন। অ্যামাজন এটা কি ভাইয়া? প্রপার নাউন। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, নাকি? অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। মাশাআল্লাহ। এরপর আসো, আইডেন্টিফাই দ্য কমন নাউন ইন দ্য সেন্টেন্স। বাক্য, দ্য বয় ইজ রিডিং আ বুক। দেখো, দ্য বয়, বয়টা কি? আমরা দেখলেই বুঝি বয়টা কি, আমরা কি পড়ে আসছি? এটা হচ্ছে কমন নাউন, তাই তো? বয়টা হচ্ছে আমাদের কমন নাউন। ওকে, তাহলে আসেন, তাহলে আমরা এই যে অ্যান্সার নিচ্ছি বয়। তাহলে রিডিংটাও না, ইজও না, দাও না। ওকে, এরপর আসেন, হুইচ ওয়ান ইজ নট? এই দেখেন, নট দিয়েছে আবার। হুইচ ওয়ান ইজ নট আ কমন নাউন? নিচের কোনটা কমন নাউন না কোনটা? কমন নাউন না কোনটা? দেখো, মাউন্টেন পর্বত, পর্বত এটা কি কমন নাউন নাকি? কমন নাউন। আচ্ছা, তারপর দেখো, হসপিটাল এটা কি একটা কমন নাউন। এভারেস্ট এটা কি একটা নাম না? দ্যাট মিনস এটা কি আমাদের প্রপার নাউন, তাই তো? এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। ওকে,
প্রপার নাউন। তাহলে টিচার এটা কি আমাদের কমন নাউন। তাহলে না কোনটা, এই যে না এইটা, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ওকে, আসেন এরপরে চলে যাচ্ছি আমরা। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কালেকটিভ নাউন। আমরা জানি কালেকটিভ মানে হচ্ছে অবিভক্ত সমষ্টি, তাই তো? অবিভক্ত 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 সমষ্টি, তাই না? অবিভক্ত সমষ্টি। দেখো তো টেবিল, টেবিল কি আমাদের প্রপার নাউন, তাই তো? আচ্ছা, অনেস্টি এটা কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। টিম এটা কি দল, অবিভক্ত সমষ্টি, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। টিচার এটা কি আমাদের কমন নাউন, তাই তো? এটা হচ্ছে আমাদের কমন নাউন। চেয়েছে কি কোনটা, কালেকটিভ নাউন। তাহলে অ্যান্সার কোনটা, সি। আচ্ছা, আইডেন্টিফাই দ্য কালেকটিভ ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে কালেকটিভ নাউন কোনটা, দেখো একটু খেয়াল করে। এই দেখো জুরি, আমরা জানি, আমরা আগেই পড়েছি জুরি। জুরি জুরি মানে কি বিচারক মণ্ডলীদের যে গোষ্ঠী এটাকে বলা হয়। তো আমরা কি বলতে পারি, এটাকে কি বাংলা কি বলবো, জুরি তো জুরি বলে, মানে অনেকগুলো বিচারক মণ্ডলীদের যে একটা সমষ্টি অবিভক্ত অবস্থায় যেটা থাকে, বিচারক মণ্ডলীদের কি বলা যায়, দল বলতে পারো, বিচারক মণ্ডলীদের দল, তাকে বলি আমরা জুরি। আচ্ছা, আমরা তাহলে এখানে লিখে রাখতে পারি বিচারক মণ্ডলীদের, বিচারকদের, হ্যাঁ বিচারকদের, দাঁড়াও, বিচারকদের দল। ওকে, বিচারকদের দল বলতে পারি আমরা। তাহলে এখন দেখো, তাহলে গিভেন না, ভার্ডিক্ট না, তাহলে কোনটা, ডেফিনেটলি অ্যান্সার হবে তাহলে জুরি, তাহলে হ্যাজও না। ওকে, আচ্ছা এরপর আসেন হুইচ ওয়ান ইজ নট। এই দেখেন আবারও দিয়েছি নট, কোনটা না। কালেকটিভ নাউন না কোনটা, দেখো, হ্যাঁ কালেকটিভ নাউন না কোনটা। আমরা জানি আর্মি এটা কি ভাইয়া কালেকটিভ, কারণ সেনাবাহিনীর দল। ফ্লক এটাও কি কালেকটিভ নাউন। তারপরে বিউটি, এই দেখেন লাস্টে টি ওয়াই আসছে না, সৌন্দর্য, দ্যাট মিনস এটা কোন প্রকার নাউন, আমরা এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে স্টাফ কি, এটাও কালেকটিভ, তার নয় কোনটা, অ্যান্সার হচ্ছে তাহলে সি নাম্বারটা, তাই না? ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এটাও ক্লিয়ার ধরতে পেরেছি, বুঝতে পেরেছি। এরপর আসেন হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ম্যাটেরিয়াল নাউন। নিচের কোনটা ম্যাটেরিয়াল নাউন, নিচের কোনটা কোন প্রকার নাউন, ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে কি, তোমার উপাদান বাচক। ম্যাটেরিয়াল মানে হচ্ছে আমরা জানি উপাদান বাচক, তাই না? উপাদান বাচক নাউন কোনটা, দেখো তো অনেস্টি। অনেস্টি এটা কি ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন, সততা, তাই তো? মিল্ক, এই যে দেখতে পাচ্ছি মিল্ক, মিল্কটা কি ভাইয়া ম্যাটেরিয়াল নাউন, তাই না? আচ্ছা, ব্রেভারি, আর ওয়াই আসছে, দ্যাট মিনস এটা কোন প্রকার নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। লাফটার, লাস্টে ইয়ার আসছে, এটা কি ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যান্সার কে চেয়েছে, ম্যাটেরিয়াল নাউন। অ্যান্সার কোনটা, বি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে তাহলে বি নম্বরটা, অ্যান্সার হচ্ছে তাহলে বি নম্বরটা। দেখে আইডেন্টিফাই দ্য ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল ইন দ্য ফলোইং সেন্টেন্স। গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল। এই দেখো গোল্ড, একটা জিনিস খেয়াল করো ভাইয়া, গোল্ড গোল্ড দেখো একটু খেয়াল করে, গোল্ড ইজ আ প্রিসিয়াস মানে কি খুব দামি মূল্যবান মেটাল, ধাতু। ধাতু দেখো তো গোল্ড এই জায়গাটিতে একটা জিনিস দেখো, তাহলে মেটাল এবং গোল্ড দুটাই কিন্তু হয় পদার্থ। তাহলে মানে কোনটা নিব আমরা গোল্ডও নিতে পারি আবার মেটালও নিতে পারি নাকি। আচ্ছা, তাহলে অ্যান্সার নিয়ে দেখো, তাহলে প্রিসিয়াস তো অ্যাডজেক্টিভ, প্রিসিয়াস তো অ্যাডজেক্টিভ, এটা নিতে পারছে। তাহলে কি মেটাল, দেখো মেটাল, মেটাল মানে কি পদার্থ, মূল্যবান একটা পদার্থ। তাহলে পদার্থ হলে সেটাও কি ম্যাটেরিয়াল, তাহলে আগে যেহেতু আসছে আমরা অ্যান্সার নিয়ে নেবো এটা নাকি। তাহলে অ্যান্সার নিয়ে নেবো বি নাম্বারটা। তোমরা সি নাম্বার দিচ্ছ, হ্যাঁ গোল্ড ঠিক আছে, কিন্তু যে আগে আসছে না মেটাল, মেটাল মানে কি পদার্থ। তাহলে পদার্থ, পদার্থ এটাও কি ম্যাটেরিয়াল নাউন হয়ে থাকে। সো আমরা অ্যান্সার এখানে বি নাম্বারটা নেওয়াটাই যুক্তিযুক্ত হবে, বুঝছো? বি নাম্বার অ্যান্সার নেওয়াটাই যুক্তিযুক্ত হবে। তোমরা যদিও সি নিয়েছো দেখতে পাচ্ছি, অনেক শিক্ষার্থী তোমরা সি নিয়েছো, কিন্তু না ভাইয়া সি না বি নিও, ঠিক আছে? তোমরা স্যার এই এমসিকিউর পিডিএফ দিয়েন, তাইলে প্রিন্ট করে নিতে পারবো না। এটা সেম এটাই দিয়ে দেব, সেম এটাই, যেটা এই যে একদম দাগানো দোকানো যেভাবে আছে না, সেম এইভাবে করে পিডিএফটা তোমাদের দিয়ে দেবে। এই প্রিন্ট করা লাগবে না, তোমাদের ইয়াতে থাকলেই তো হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। দেখো এরপরে হুইচ ইজ নট, কোনটা না, দেখো কোনটা না ম্যাটেরিয়াল নাউন, নিচের কোনটা ম্যাটেরিয়াল নাউন না, ঠিক আছে? হ্যাঁ এটাও কি, গোল্ডও ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে, এটাও ম্যাটেরিয়াল নাউন, কিন্তু ভাইয়া দেখো একটু খেয়াল করে আগে আসছে কোনটা, মেটালটা আগে আসছে না, মেটালটা আগে আসছে, ঠিক আছে, মেটালটা তো আগে আসছে, এই জন্য আমরা এটা অ্যান্সার নিয়েছি, কিন্তু এটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউন।
ওকে, এরপর আসো নট মানে না কোনটা ম্যাটেরিয়াল, দেখো আয়রন এটা কি ভাইয়া ম্যাটেরিয়াল নাউন নাকি? আচ্ছা এরপর দেখো কটন মানে কি সুতা, এটা কি ভাইয়া ম্যাটেরিয়াল নাউন। সুগার চিনি পদার্থ, এটাও কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, আর বিউটি এটা কি ভাইয়া, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমার বলছে নয়, তাহলে কোনটা? এই যে অ্যান্সার তাহলে ডি নাম্বারটা, তাই না? অ্যান্সার তাহলে ডি নাম্বারটা। ওকে অ্যান্সার তাহলে ডি নাম্বারটা। ওকে, তাহলে ক্লিয়ার আমরা এটা। এরপর চলে আসি পরবর্তীতে, দেখি কি আসছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো, দেখি কোথায় আসছে। হি হ্যাজ 3 অ্যাডভাইসেস, দেখো তো ভাইয়া অ্যাডভাইসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার সাথে কি এস বাই এস হতে পারে না, সো এটা আমাদের অ্যান্সার কারেক্ট না। শি গেভ মি 2 ইনফরমেশনস, দেখো ইনফরমেশনস এটা কি আনকাউন্টেবল নাউন, এর সাথে কি এস বাই এস হতে পারে না, সো এটা আমরা অ্যান্সার নিতে পারছি না। আই রিসিভড গুড অ্যাডভাইস, দেখো একটু খেয়াল করে, আমি গ্রহণ করেছি গুড অ্যাডভাইস হতে পারে, দেখো এটা আনকাউন্টেবল নাউন, গুড দিয়েছে, নো প্রবলেম, দেখো সবগুলো ঠিক আছে মনে হচ্ছে অ্যান্সার, তাহলে সি নাম্বার হতে পারে। দেয়ার আর মেনি লাগেজ, আমরা জানি লাগেজ এটাও কি ভাইয়া আনকাউন্টেবল, তাই তো আনকাউন্ট, সো এটাও কি লাগেজেস হতে পারে না, সো অ্যান্সার এটাও না, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। হুইচ ওয়ান ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, নিচের কোনটা আনকাউন্টেবল নাউন সেটা আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে, যে আনকাউন্টেবল নাউন কোনটা বলো, আনকাউন্টেবল নাউন কোনটা তোমরা বলো, ও মনুরা বলো। দেখো কারটা কি আনকাউন্টেবল নাউন ভাইয়া? হ্যাঁ, কারটা আনকাউন্টেবল না। নিউজ, এই যে দেখছো নিউজ মানে কি সংবাদপত্র, তাই সংবাদ, তাই না? এটা কি এই যে এক তো আনকাউন্টেবল নাউন না, স্টুডেন্ট তো আনকাউন্টেবল নাউন না, তাহলে আনকাউন্টেবল নাউন কোনটা? বি নাম্বারটা। ওকে, দেখো হুইচ ইজ কি দিয়েছে, এই দেখো ইনকারেক্ট, খেয়াল করো, এটা তোমরা খেয়াল করো না, এই যে এখানে যে ইন আছে ইনকারেক্ট মানে ভুল কোনটা, হ্যাঁ ভুল কোনটা সেটা তোমার কাছ থেকে জানতে চাইলো। দেখো আমরা একটু খেয়াল করে দেখি পারি কিনা। দেখো আই বট, আমি ক্রয় করেছিলাম সাম রাইস, ওকে হতে পারে সাম রাইস, প্লুরাল করেন এখানে, রাইসটা আনকাউন্টেবল, সাম রাইস, ওকে ইয়ার যাচ্ছে না, তাহলে এটা ঠিক আছে, রাইট এটা। আচ্ছা শি হ্যাজ মাস মানি, দেখো মাস, এই যে মানিটা আনকাউন্টেবল, তার আগে মাস, ওকে তাহলে এই বাক্যটাও কি ঠিক আছে। উই নিড মোর ওয়াটার্স, ভাইয়া ওয়াটার্স কি হয় দেখো তো খেয়াল করে, ওয়াটার্স এটা কি আনকাউন্টেবল, এস বাই এস হতে পারে না, সো এটা না, তার মানে এইটা হচ্ছে আমাদের ভুল বাক্য, তাই তো। দে গেভ আস সাম ফার্নিচার, তারা আমাকে কিছু ফার্নিচার দিল, সাম ফার্নিচার, ওকে তাহলে এই বাক্যটাও ঠিক আছে। আমার কি চেয়েছে কি ইনকারেক্ট, তাহলে ইনকারেক্ট কোনটা পেয়েছি আমরা, ইনকারেক্ট পেয়েছি সি নাম্বার, সো অ্যান্সার হচ্ছে আমার সি, তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা তাহলে ক্লিয়ার ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। আসো এরপরে চলে যাচ্ছে আমরা 21 নাম্বার কোশ্চেন। হুইচ সেন্টেন্স ইউজেস অ্যান আনকাউন্টেবল নাউন কারেক্টলি, নিজের কোন সেন্টেন্সটা একদম সঠিকভাবে আনকাউন্টেবল নাউনের ব্যবহার হয়েছে। দেখো আই স মেনি মিল্ক ইন দ্য বল, দেখো একটু খেয়াল করে ভাইয়া, মিল্কটা হচ্ছে আনকাউন্টেবল, মিল্কটাই বলো তো কি আনকাউন্টেবল, এর আগে কি মেনি বসতে পারে? মেনি বসতে পারে না। হি ড্রাঙ্ক 2 মিল্কস, দেখো ভাইয়া মিল্ক আনকাউন্টেবল, এর সাথে কি এস বাই এস হতে পারে না, সো এটাও আমি অ্যান্সার নিতে পারছি না। শি গেভ মি সাম মিল্ক, দেখো মিল্ক আনকাউন্টেবল, সাম বসতে পারে, কারণ আমরা জানি যে সাম এটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ডিটারমিনেন্টের ক্ষেত্রে বসতে পারে, সো আমরা অ্যান্সার কোনটা বলো তো, অ্যান্সার সি নাম্বারটা মনে হচ্ছে। তারপর দেখো উই বট 3 মিল্কস, দেখো মিল্কটা আনকাউন্টেবল, এর সাথে কি এস বাই এস হতে পারে না, সো আমরা এটাও অ্যান্সার নিতে পারছি না, সো অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, দেখো এই যে ইজ নট, দেখছো ইজ নট ইউজড, এটা ব্যবহার করা হয় না উইথ অ্যান আনকাউন্টেবল নাউন, কোথায় আনকাউন্টেবলের ব্যবহার নাই এমন একটা দেখো তো, এই যে মাস এটা কি ভাইয়া আনকাউন্টেবল, তাই না, ইউসি। লিটল এটা কি ভাইয়া আনকাউন্টেবল, তাই তো। মেনি, দেখো এই যে মেনিটা কি ভাইয়া কাউন্টেবল, তাই তো, মেনিটা হচ্ছে কাউন্টেবল, আর সামটা হচ্ছে তোমার কি কাউন্টেবল আনকাউন্টেবল, কি দুইটাই হয়, কি বলেছে আনকাউন্টেবল, তাহলে অ্যান্সার কোনটা নিব আমরা, ও নট আনকাউন্টেবল, তাহলে অ্যান্সার কোনটা, এই যে সি নাম্বারটা, তাহলে অ্যান্সার হচ্ছে সি নম্বরটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলেই ধরতে পেরেছে, বুঝতে পেরেছে। একটু বলো তো, এই যে 22টা এমসিকিউ যে আমি তোমাদেরকে সলভ করাইলাম, আরও আছে, হ্যাঁ এটাই কিন্তু শেষ না, আরও অনেক এমসিকিউ আছে, এই 22টার মধ্যে কে কয়টা পেরেছো একটু বলো তো, বা তোমাদের হ্যাঁ
কারণ দেখো আজকের ক্লাসে আমি যতগুলো এমসিকিউ সলভ করাবো, তোমরা যদি একদম ক্লিয়ার ধরে নিতে পারো, একদম ক্লিয়ার 100 যদি ধরে নিতে পারো, ক্লিয়ার করে নিতে পারো ইনশাআল্লাহ, তার মানে এই টপিক থেকে আর কোনো আনকমন কোনো কিছু তোমার হবে না, সব তোমার কমন আসবে। হ্যাঁ, তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে ইনশাআল্লাহ তোমার সব প্রশ্ন কমন আসবে, ইনশাআল্লাহ তোমার সব প্রশ্ন কমন আসবে। কথা ক্লিয়ার? আচ্ছা, ধরতে পেরেছো, বুঝতে পেরেছো? একটু বলো তো কার কি অবস্থা, কার কি অবস্থা আমাকে একটু বলো, কার কি অবস্থা? এই যে যতগুলো প্রশ্ন আমি সলভ করাইলাম, এই প্রশ্নগুলো কার কি অবস্থা, সবাই কি ধরতে পেরেছো? নাকি কার কোথাও কি কোনো সমস্যা হয়েছে কিনা একটু আমাকে বলো, একটু ভাইয়াকে বলো, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো তো, একটু ভাইয়াকে দ্রুত বলো। সবাই কি ধরতে পেরেছো, বুঝতে পেরেছো? একটু বলো তো। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মোটামুটি সব ক্লিয়ার হয়েছি, ধরতে পেরেছি, বুঝতে পেরেছি, মাশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, চলো চলো তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন কি আসছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ভার্বাল নাউন? নিচের কোনটা ভার্বাল নাউন? আমরা পড়েছিলাম ভার্বাল নাউনের স্ট্রাকচারটা কি পড়েছিলাম বলো তো? দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অফ, এই হচ্ছে আমাদের ভার্বাল নাউন, তাই না ভাইয়া? আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে আমাদের কি বলতো ভার্বাল নাউন। তো দেখো তো একটু, অথবা আমরা এখানে শিখেছিলাম যদি শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি এরপরে অফ, তাও ভার্বাল নাউন হয়। আবার শুধু ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা ভার্বাল নাউন বলতে পারি, নো প্রবলেম। তাহলে দেখো এই যে রাইটিং, তাহলে আমরা পেয়ে গিয়েছি রাইটার, এটা কি ভাইয়া? এটা হচ্ছে তোমার কি নাউন, তাই না? আর রিটেন, এটা কি ভাইয়া? পাস্ট পার্টিসিপল, তাই তো? এটা কি পাস্ট পার্টিসিপল? খবরদার, এটা তার ভার্বাল নাউন না, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি ভার্বাল অ্যাজেক্টিভ, ভার্বাল অ্যাজেক্টিভ এটাকে আমরা বলতে পারি। আর রাইটস, এটা কি ভাইয়া? সরাসরি ভার্ব, রাইটস হচ্ছে সরাসরি ভার্ব। অ্যান্সার নিব কোনটা? অ্যান্সার নিব তাহলে এ নাম্বারটা, মাশাআল্লাহ। চলেন এরপর আসছে চুজ দ্য ভার্বাল নাউন ফ্রম দ্য অপশনস বিলো। নিচে থেকে দেখো টু রান, এটা কি ভাইয়া? ইনফিনিটিভ, তাই তো? এটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, এই দেখেন এই যে ভার্বের সাথে আইএনজি, থেকে আমরা কি বলতে পারি? ভার্বাল নাউন নাকি ভার্বাল নাউন, তাই তো? আচ্ছা, র্যান, এটা কি ভি2 ভার্বের 2 নাম্বার ফর্মে আসছে, তো পাস্ট পার্টিসিপল। রানার কি হয়েছে? এটা নাউন। আমরা জানি রান মানে হচ্ছে দৌড়ানো, আমরা জানি রান মানে হচ্ছে দৌড়ানো, আর রান থেকে রানার, যে ব্যক্তি দৌড়ায়, দৌড়বিদ যাকে আমরা বলে থাকি, সেটা নাউন হয়েছে। তো অ্যান্সার কোনটা নিব আমরা? ডেফিনেট অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, মাশাআল্লাহ। দেখেন এরপরে আইডেন্টিফাই এ সেন্টেন্স হোয়ার আ ভার্বাল নাউন ইজ ইউজড। কোথায় ভার্বাল নাউনটা ব্যবহার করা হয়েছে? শি এনজয়, সে উপভোগ করে। দেখো দ্য রিডিং অফ পোয়েট্রি, দেখছো ভাইয়া? এই দেখো দা আসছে, এই দেখো অফ আসছে, এই দেখো মাঝখানে ভার্বের সাথে আইএনজি আসছে, দ্যাট মিন্স অ্যান্সার বোধ হয় এ নাম্বারটাই হবে। তারপরে দেখি হি রিডস আ বুক এভরিডে, হি রিডস আ বুক এভরিডে, আছে কোথাও? নাই, এই বাক্যে কোনো ভার্বাল নাউন নেই। দেখো এরপরে দে আর রিডিং নাও, তারা পড়ছে। দেখো তবে এখানে কি ভার্বাল নাউন আছে? সরাসরি কি আছে এখানে? এই যে তার আগে আর, তার মানে এখানেও সরাসরি নাই, এটা সো এটাও নিতে পারছি না। হি হ্যাজ রিড আ বুক, এখানে তো নাই, সো এটাও আমি নিতে পারছি না। সো অ্যান্সার হচ্ছে আমার এই নাম্বারটা। ওকে, আচ্ছা এরপর আসো চলে যাচ্ছি তোমার 26 নম্বর। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভার্বাল নাউন? দেখছো এই যে নট আ ভার্বাল নাউন, ভার্বাল নাউন না কোনটা? ভার্বাল নাউন না কোনটা? না কোনটা? দেখো তো ভার্বাল নাউন না কোনটা? আমরা যদি একটু দেখি, দেখো সিঙ্গিং, দ্যাট মিন্স এটা কি ভার্বাল নাউন। ড্যান্সিং, এটা কি ভাইয়া? ভার্বাল নাউন। দেখো সিঙ্গিং আ সং, দেখো তো ভাইয়া এটাও কি ভার্বাল নাউন। এই যে সিঙ্গিং চলে আসছে, সিঙ্গার, এটা কি ভার্বাল নাউন? না, সিঙ্গার কি? এটা কমন নাউন, এটা হচ্ছে কি কমন নাউন। সো অ্যান্সার কোনটা? এই যে এটা ডি নাম্বারটা, তাই তো? অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা। ওকে, জি রিফাত খান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখো এরপরে হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স? কোনটা? দেখো এই যে কি চেয়েছে, এই দেখো শুরুতেই আসছে, তাই না? এই দেখো শুরুতেই আসছে, তাহলে শুরুতে ভার্বের সাথে আইএনজি, তাকে আমরা কি বলে থাকি? জিরান বলে থাকি, তাই না? জিরান ভার্বাল নাউন। তাহলে দেখেন এই যে এখানে কি, তাইলে জিরান, আর এখানে কি আসছে? ভার্বাল নাউন। তাহলে আমরা জিরান বলতে পারবো একই কথা, তাহলে আগে যেহেতু আসছে সো আমরা অ্যান্সার নিয়ে নিলাম এই নাম্বারটা, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল এটাও কিন্তু বলা যায়, তো এখানে তার নেওয়া যাবে, ইনফিনিটিভ তো আর না। সো অ্যান্সার কোনটা? এই নাম্বারটা। ওকে, আলহামদুলিল্লাহ। জি, তাহলে আমরা ক্লিয়ার
ক্লিয়ার হয়েছে। চলেন আমরা এরপরে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। তোমরা সকলে অ্যান্সার করবা, তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী অ্যান্সার করবা, বুঝতে পেরেছেন? প্রত্যেকটা শিক্ষার্থী অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা শিক্ষার্থীকে অ্যান্সার করতে হবে, তা না হলে আমি বুঝবো কিভাবে যে আসলে তোমরা বুঝতেছো নাকি বুঝতেছো না, বা কার কি অবস্থা এটা তো আমি ধরতে পারবো না, তাই না? সুতরাং আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, প্রত্যেকটা শিক্ষার্থী তোমরা অ্যান্সার করতে থাকো। তুমি যেটা বুঝছো প্রশ্ন দেখার সাথে, কারণ তুমি যদি আজকের সমস্ত প্রশ্ন যদি ক্লিয়ার থাকো, তার মানে এই যে পার্টস অফ স্পিচের বেসিক রিভিউ ওভারভিউ যে ক্লাসটি তুমি করেছো, তার মানে এই ক্লাসে তোমার আর কোনো প্রবলেম হবে না, 100 তুমি অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। এখান থেকে যেভাবে কোশ্চেন করা হোক তুমি পারো, কারণ আমি ওই কোশ্চেনগুলোই দিয়েছি, কারণ এগুলো তো প্রত্যেকটা বিগত বছরে কোনো না কোনো জায়গায় আসছে, কিছু আসছে কোনো জায়গায় আসছে, কিছু আসছে আমি নিজে একটু বানিয়েছি। আমি নিজ থেকে একটা বানিয়ে একটা স্লাইডের পিছনে আমরা অনেক খাটি, আমরা বিজনেস স্কোয়াডের প্রত্যেকটা টিচার তোমাদের প্রত্যেকটা স্লাইডের পিছনে প্রচুর শ্রম দেই আমরা, হ্যাঁ, একদম বানায় এটা দেখো, এই যে এতগুলি এমসিকিউ তোমাদের জন্য এনে নিয়ে আসছি, তার মানে কি এটা আমি নিজ থেকে বানানো, বিগত বছর থেকে নেওয়া, বিষয়টাকে এতই সহজ? অনেক খাটতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক অ্যানালাইসিস করে দেন ক্লাসে আসি আমি বলো, রিয়াজ স্যার বলো, সম্রাট স্যার বলো, হাসনান স্যার, অন্যান্য যত স্যাররাই আছে, প্রত্যেকটা টিচার মানে ক্লাসে প্রচুর পরিমাণে আমরা পড়াশোনা করি, রিসার্চ করে দেন ক্লাসে আসি, এবং স্টুডেন্টদের উপযোগী যেটা হয়, যেটা যেভাবে করে পড়াইলে ওদের আরো বেশি বেনিফিটেড ওটা হতে পারে, পরীক্ষা একদম হুবহু কমন পেতে পারে, ওভাবে করে আমরা পড়াই। সো একটু খেয়াল করো, ইনশাআল্লাহ তুমিও ভাইয়া পারবা, ঠিক আছে ভাইয়া? দেখো এরপরে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কম্পাউন্ড নাউন। আমরা দেখবো, একটু দেখো, এই যে কম্পাউন্ড নাউন আমরা পড়েছি তো, কম্পাউন্ড নাউন মানে জন্য কি রে ভাইয়া? যৌগিক নাউন, তাই না? কম্পাউন্ড মানে কি? যৌগিক, তাই না? যৌগিক, দেখো যৌগিক, এই দেখো বিউটিফুল, এটা কি কম্পাউন্ড নাউন? এটা কি ভাইয়া? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? এই দেখো টুথ ব্রাশ, দেখছেন টুথ ব্রাশ কয়টা মিলে হয়েছে ভাইয়া? দুইটা মিলে হয়েছে, দুইটা, দ্যাট মিনস দুইটা মিলে হয়েছে, সেটা কি বলবো আমরা? কম্পাউন্ড নাউন, বুঝতে পেরেছো? কুইকলি, এই দেখো লাস্টে কি আসছে? ly আসছে, দ্যাট মিনস এটা কি বলতো? এটা হচ্ছে অ্যাডভার্ব। রান মানে কি? দৌড়ানো, তার মানে এটা কি? ভার্ব। অ্যান্সার কোনটা নিব? ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। আর আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো বুঝি না। নূরের আলো, সমস্যা নেই ভাইয়া, আমি তো ক্লোজ, তোমার হচ্ছে ওই ক্লোজ অ্যান্ড কনজাংশনের উপর তো ক্লাস আছে, ওই ক্লাসটা করার পরে তখন তুমি দেখবে একদম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 100% বুঝে ফেলবে। এবং তারপরে তোমাকে আরেকটি জিনিস বলবো, তোমাকে যে কনজাংশন মানে কোনটা কোন ধরনের কনজাংশন, এটা একটু মুখস্থ করে ফেলাও, যে এটা সাব অর্ডিনেটিং কনজাংশন, এটা ক অর্ডিনেটিং কনজাংশন, হ্যাঁ, এরপর এটা কি ক রিলেটিভ কনজাংশন, মানে এই যে 3 প্রকারের যে কনজাংশন রয়েছে না, কনজাংশনের যে শব্দগুলি, এই শব্দগুলি তুমি একদম বারবার লিখে মুখস্থ করে ফেলো, তাহলে দেখবা মানে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চেনাটাও একদম সহজ হয়ে যাবে তোমার জন্য ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা মুখস্থ থাকলে চেনাটা সহজ। আইডেন্টিফাই দা কম্পাউন্ড নাউন, দেখো আরেকটা কম্পাউন্ড নাউন, এই দেখো টেবিল কি ভাই কম্পাউন্ড নাউন? না। এটা কি? এটা তার কম্পাউন্ড নাউন না, এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, তারপরে স্কুল ব্যাগ, দেখো তো ভাইয়া, এই যে স্কুল আর হচ্ছে ব্যাগ কয়টা মিলে হয়েছে? দুইটি মিলে হয়েছে, তাই না? দুইটা, মিনস এটা কি বলতো? কম্পাউন্ড নাউন। দেখো রাইট মানে কি? লেখা, তবে এটা কি? ভার্ব। হ্যাপি, খুশি বা সুখী, এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। সো অ্যান্সার নিব কোনটা? ডেফিনেটলি অ্যান্সার নিব বি নম্বরটা। ওকে, আচ্ছা এরপরে দেখো, হুইচ ওয়ান ইজ নট, দেখো নট, হ্যাঁ, নট আ কম্পাউন্ড নাউন, নিচের কোনটা কম্পাউন্ড নাউন না? কোনটা? দেখো মাদার ইন ল, এটা কি? দেখো মাদার ইন মানে এই দেখো মাদার, আবার কি ইন ল মানে আইন করে যাকে মা বানা হয়েছে, দ্যাট মিনস শাশুড়ি, তারপরে এটা কি? কম্পাউন্ড নাউন। ওকে, দেখো পুলিশ ম্যান, কয়টা মিলে হয়েছে? দুইটা মিলে হয়েছে, তারপরে এটাও কি ভাইয়া? কম্পাউন্ড নাউন। দেখো প্লে গ্রাউন্ড, হ্যাঁ, প্লে কয়টা মিলে হয়েছে? দুইটা মিলে হয়েছে, তারপরে এটাও কি ভাইয়া? কম্পাউন্ড নাউন। আর দেখো তো কুইকলি, এই যে লাস্টে ly আসছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অ্যান্সার কোনটা বলো তো? নট বললে, তাহলে অ্যান্সার আমাদের ডি নাম্বারটা। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি নম্বরটা। মাশাআল্লাহ, এই তো আমার প্রত্যেকটা শিক্ষার্থী
পারবে ইনশাআল্লাহ, আমার প্রত্যেকটা শিক্ষার্থী পারবে, আমার বিশ্বাস আমার প্রত্যেকটা শিক্ষার্থী সুন্দর মতো অ্যান্সার করতে পারবে। চলো দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন মনে আছে না এই বাচ্চা কাচ্চারা, মনে আছে তো? রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আমরা পড়েছিলাম কি, হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ আর হচ্ছে দ্যাট। এগুলিকে, এই 10টা শব্দকে সাধারণত আমরা কি বলে থাকি, রিলেটিভ প্রোনাউন বলে থাকি। দেখো তো হি, এটা কি রিলেটিভ প্রোনাউন? না, কারণ হিটা হচ্ছে ভাইয়া কি বলতো, সাবজেক্টিভ প্রোনাউন। হি হচ্ছে বলতো কি, হি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। এই দেখো হু, হুটা কি রিলেটিভ প্রোনাউন। নানকে আমরা এটা মধ্যে পড়েছি, নান আমরা কিসের মধ্যে পড়েছি, আমরা ইনডিফিনিটের মধ্যে পড়েছি, তাই না? নান আমরা ইনডিফিনিটের মধ্যে পড়েছি। সামওয়ান এটাও কোথায় পড়েছি, ইনডিফিনিটে পড়েছি, ইনডিফিনিট, তাই তো? আমরা ইনডিফিনিট প্রোনাউনে পড়েছি। সো অ্যান্সার নিব কোনটা, ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। আইডেন্টিফাই দা, দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, দেখছো ভাইয়া, ডিস্ট্রিবিউটিভ মনে আছে না, ডিস্ট্রিবিউটিভ মনে আছে তো, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ আমরা কি কি পড়েছি, ডেমনস্ট্রেটিভ আর ইচ, আইদার আর হচ্ছে নাইদার। এটা আমরা এই যে দেখো, এই যে আমরা পড়েছি, এটা কি ডিস্ট্রিবিউটিভ। উইটা কি রে ভাইয়া, উইটা হচ্ছে সাবজেক্টিভ, তাই তো? উই হচ্ছে সাবজেক্টিভ। দ্যাটটা কি, দ্যাটটা কি, হ্যাঁ ডেমনস্ট্রেটিভ, দ্যাটটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ, বুঝতে পেরেছেন? আচ্ছা, এনি ওয়ান কিসের মধ্যে পড়েছি আমরা, ইনডিফিনিটে পড়েছি, ইনডিফিনিট। এই তো, এখন দেখো ডেমনস্ট্রেটিভ, তাহলে অ্যান্সার কি, ডিস্ট্রিবিউটিভ। অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি তাহলে এটাও খুব সুন্দর করে মচৎকার করে ধরতে পেরেছো, বুঝতে পেরেছো, মাশাআল্লাহ। ঠিক আছে, চলো এরপর চলে যাচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পসেসিভ অ্যাডজেক্টিভ। নিচের কোনটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তথা আমরা ওই যে 3 নাম্বার লাইন যেটা পড়েছিলাম, তাই না? 3 নাম্বার লাইনে দেখো, দেখো মাইন, এটা কি ভাইয়া, মাইনটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, তাই না? পসেসিভ প্রোনাউন, এই দেখো মাই, এটা কিন্তু এই সেম কোশ্চেন, এটা কোথায় আসছে জানো, বিইউপিতে আসছে। হ্যাঁ, বিইউপিতে, এই যে এই বছর 2024-25 সম্ভবত FASS এই ইউনিটে, সম্ভবত এই ইউনিটে 2024-25 সেশনে এই কোশ্চেনটা আসছে আমার যতদূর মনে পড়ে। দেখো মাইটা কি বলতো, পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই না ভাইয়া? মিটা কি ভাইয়া, অবজেক্টিভ। মিটা কি বলতো, মিটা হচ্ছে অবজেক্টিভ। আর মাইসেলটা কি, রিফ্লেক্সিভ, আর REFLEXIV, রিফ্লেক্সিভ, তাই না? সো আমরা অ্যান্সার নিব কোনটা, অ্যান্সার নিব তাহলে বি নাম্বারটা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হোয়াট ইজ দ্য রিফ্লেক্সিভ ফর্ম, এই দেখো রিফ্লেক্সিভ ফর্ম অফ দ্য প্রোনাউন দে। এই যে দের রিফ্লেক্সিভ ফর্মটা আমরা কি পড়ে আসছে বলতো, দেম সেলফ। দেখো দেম সেলফ কি হবে, এটা তো সিঙ্গুলার না, খবরদার এটা হবে না, কি দেম সেলফ, তথা এই যে প্লুরাল, তার মানে অ্যান্সার কোনটা, বি নাম্বারটা, খবরদার দেয়ার সেলফ না। দেয়ার সেলফ কি ভাইয়া, হ্যাঁ দেম, দেয়ার সেলফ বলতে কিছু আছে না, এটা দোজটা কি হবে, দোজটা হচ্ছে আমাদের কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দোজ হচ্ছে আমাদের কি বলতো, ওই যে দিস দোজ দ্যাট দোজ, তাই না? দিস দ্যাট দোজ, এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই না? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে ভাইয়া। সো অ্যান্সার কোনটা নিবে বলো তো, অ্যান্সার হচ্ছে দেম সেলফস, SELV, তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, দেম সেলফস। ওকে, এরপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অবজেক্টিভ ফর্ম, দেখছো এই যে অবজেক্টিভ ফর্ম, তোমরা ওই যে শখটা পড়েছো, অবজেক্টিভ ফর্ম অফ দ্য প্রোনাউন শি। আমরা শির গোষ্ঠীতে কি পড়েছিলাম, হার, তাই না? হার্ট, এই দেখো, তাইলে এই যে পাইলাম আমরা, এটা কি ভাইয়া, অবজেক্টিভ ফর্ম। দেখো হার্স, এটা কি ভাইয়া বলতো, এটা কি হার্স, পসেসিভ প্রোনাউন ফর্ম, পসেসিভ প্রোনাউন। সেটা কি পড়েছি আমরা, সাবজেক্টিভে পড়েছি। আর হারসেলফটা কি পড়েছি আমরা, রিফ্লেক্সিভে পড়ি, তাই তো? REFLEXI, হ্যাঁ রিফ্লেক্সিভে পড়েছি। আমার কি চেয়েছে, অবজেক্টিভ। অবজেক্টিভ তাহলে কোনটা, এই যে এটা, তাহলে অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা, অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা। ওকে, চলো আমরা এরপরে চলে যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন। কি বলেছে, এই দেখো ইনডিফিনিট প্রোনাউন, এর মধ্যে আবার কি আসছে, প্লুরাল আসছে। আমরা জানি ইনডিফিনিট প্রোনাউন 3 ধরনের পড়েছি, সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন আর মিক্সড ইনডিফিনিট প্রোনাউন। তাহলে প্লুরাল, দেখো এই যে নানটাকে আমরা প্লুরালের মধ্যে পড়েছি, হ্যাঁ না ভাইয়া। এভরিওয়ান, দেখো নানটা আমরা কিসের মধ্যে পড়েছি, মেবি আমরা সিঙ্গুলারের মধ্যে মনে হয় পড়েছি, তাই না? সম্ভবত আমাদের এটা কি সিঙ্গুলারের মধ্যে পড়েছি, হ্যাঁ সিঙ্গুলার প্রোনাউন। দেখো এভরিওয়ান, এটাকে আমরা সিঙ্গুলার মধ্যে পড়েছি। এই দেখেন মেনি কিসের মধ্যে পড়েছি আমরা, প্লুরালের মধ্যে পড়েছি। সামথিং কিসের মধ্যে পড়েছি, সিঙ্গুলারের মধ্যে পড়েছি। তাহলে আমার চেয়েছে কি, প্লুরাল। অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা, তাহলে অ্যান্সার হচ্ছে সি নম্বরটা। মাশাআল্লাহ, দেখেন এরপরে 37, আইডেন্টিফাই দা ইনডিফিনিট প্রোনাউন, হ্যাঁ দ্যাট ক্যান বি, হতে পারে বোথ, এই দেখো বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, তথা কোন সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে। দেখো সাম ওয়ান আমরা কিসের মধ্যে পড়েছি, সিঙ্গুলারের মধ্যে পড়েছি। এই দেখেন সাম,
আমরা কি সাম পড়েছি না? সামটা কি কিসের মধ্যে পড়েছি? সাম, এই সামটা না প্লুরালে পড়েছি আমরা। তোর হচ্ছে প্যাস লাগে গেল রে। দেখো সামওয়ানটা হচ্ছে তোমার সিঙ্গুলারের মধ্যে আমরা পড়েছি, তাই না? আচ্ছা, সাম কিছু, হ্যাঁ এই যে সাম, হ্যাঁ ঠিক আছে সাম। নোবডি তো হচ্ছে সিঙ্গুলারের মধ্যে পড়েছি, আর এটাও কি তোমার লিটলটাও না, এই যে সামটা আমরা নিতে পারি হচ্ছে সিঙ্গুলার প্লাস প্লুরাল। আচ্ছা যদি একটু ভুল হয় তোমরা একটু দেখে নিও, হয়তো মাঝে মধ্যে হয় একটু প্যাচ তো লাগেই, তাই না? এটা আমার একটু প্যাচ লাগতেছে, তোমরা একটু দেখে নিও। যদি আমি তোমাদের তো দাগাই, এটা তো দেওয়াই আছে কোনটা সিঙ্গুলার ইনডিফিনিট প্রনাউন, কোনটা প্লুরাল, কোনটা মিক্সড, তো দেওয়াই আছে, দেখে নিও একটু। ওকে, আচ্ছা এরপরে আসো আর হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্ট্রোগেটিভ প্রোনাউন। দেখো এই যে ইন্ট্রোগেটিভ প্রোনাউন কোনটা? আমরা জানি ইন্ট্রোগেটিভ প্রোনাউনে আমরা 9টা শব্দ সাধারণত পড়েছি, হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, তাই না? এই যে শব্দগুলো আমরা পড়েছি, তাহলে সেই ক্ষেত্রে দেখো তো এই যে হু, তাহলে দেখো তো কি বলছে? ইজ অ্যান, তাহলে এটা কি ইন্ট্রোগেটিভ প্রোনাউন? তো এটাও তো ইন্ট্রোগেটিভ প্রোনাউন, এটাও তো এই যে অল অফ দ্য অ্যাবভ মানে কি সবগুলো। তবে অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বারটা। আইডেন্টিফাই দ্য কারেক্ট রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ তোমার হচ্ছে ইন দ্য সেন্টেন্স। দেখো দ্য ম্যান হেল্প মি ওয়াজ ভেরি কাইন্ড। দেখো ম্যানটা কি একজন ব্যক্তি? ম্যানটাকে একটা ব্যক্তি, আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে কি বসাই আমরা বলো তো? ব্যক্তির ক্ষেত্রে কি বসাই? হু বসাই। তার মানে এই দেখো এই যে তাহলে হু, তাহলে হুম নিতে পারছি না, হোয়াই নিতে পারছি না, হোয়াট নিতে পারছি না, তাহলে অ্যান্সার কোনটা? এন। দ্য ম্যান হু হেল্প মি, ওই ব্যক্তিটা যে আমাকে সহযোগিতা করেছিল, ওয়াজ ভেরি কাইন্ড, সে ছিল খুবই দয়ালু, তাহলে আমরা অ্যান্সার নিয়ে নিচ্ছি এ নাম্বারটা। ওকে চলো আমরা এরপর চলে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্লুরাল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখছো কি বলছে? এই দেখো প্লুরাল আবার কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা ডেমনস্ট্রেটিভের 5টি শব্দ পড়েছি, দিস, দ্যাট, দোজ আর হচ্ছে সাস, তাই না? দিস এর প্লুরাল দিস, আর দ্যাট এর প্লুরাল কি দোজ, আর সাস তো সিঙ্গুলার পর দুটোর মধ্যে আসে। এখন দেখো এটা কি ভাইয়া? সিঙ্গুলার, এটা নিতে পারছেন। দ্যাট এটা কি ভাইয়া? সিঙ্গুলার। এই দেখো দিস, এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমার প্লুরাল, নাকি এটা কি আমার প্লুরাল? এটা কার থেকে আসছে? এই যে টিএইস আইএস দিস, এটা থেকে আসছে, তাই তো? এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। দেখো সাস মানে কি? এই ধরনের আমরা পড়েছিলাম, সাস মানে হচ্ছে এই ধরনের, এবং এটা হচ্ছে আমরা সিঙ্গুলার প্লাস প্লুরাল উভয়টার মধ্যে বেশ। অ্যান্সার যেহেতু প্লুরাল চেয়েছে, সে অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো সাস আ বিহেভিয়ার, দেখছো এই যেহেতু ইজ আসছে, দেখছো এই দেখো ইজ আসছে, ইজটা কি সিঙ্গুলার, তাহলে এটা তো কি ভাই প্লুরাল, এটাকে নিতে পারবা তুমি? পারবা না। দেখো এটা কি প্লুরাল, এটা নিতে পারবা না। দ্যাট তো হয় না, তাহলে অ্যান্সার কোনটা? এ, সাস আ বিহেভিয়ার। এই ধরনের তোমরা অনেকটা একটু মুখস্থ রাখতে পারো। সাস আ বিহেভিয়ার মানে হচ্ছে এই ধরনের আচরণ ইজ নট অ্যাকসেপ্টেবল। তুমি যে এই ধরনের আচরণ করছো, সাস আ বিহেভিয়ার ইজ নট অ্যাকসেপ্টেবল ফর দিস সিচুয়েশন অ্যাট প্রেজেন্ট, বর্তমানে বা এই সিচুয়েশনে এই ধরনের আচার ব্যবহার বা এই ধরনের এটা গ্রহণযোগ্য নয়। সাস আ বিহেভিয়ার। ওকে, সো আমরা অ্যান্সার নিব আ। ওকে, সো আমরা অ্যান্সার নিব আ তথা ডি নাম্বারটা। ওকে চলেন, খবরদার অন্যগুলি নেওয়ার কোনো সুযোগ নেই। অনেকটা বলতে পারো অনেকটা ফিক্সড এক্সপ্রেশনের মতো আর কি, এটা বুঝছো? অনেকটা ফিক্সড এক্সপ্রেশনের মতো, কথা ক্লিয়ার? যদি কেউ এটা না বুঝো তাহলে অনেকটা এটা একটু মুখস্থ রাখে যে সাসা বিহেভিয়ারটা হচ্ছে অনেকটা ফিক্সড এক্সপ্রেশনের মতো। অনেকটা বললেও ভুল হবে না, ফিক্সড এক্সপ্রেশন। হ্যাঁ, এক্সপ্রেশন। আচ্ছা এখন বলতে পারো ফিক্সড এক্সপ্রেশন জিনিসটা কি? নির্দিষ্ট, এটা এরকমটাই বলতে হয়। এটার কোনো মানে কেন হয়েছে, কি কারণে হইলো, এটা হলো না কেন, এই রকমের প্রশ্ন সাধারণত করার সুযোগ থাকে না। যেমন ধরো আমরা একটা বাক্য লিখলাম, ডু নট টেল আ লাই। হ্যাঁ, ডু নট টেল আ লাই। দেখো ভাইয়া একটু দেখো তো, ডু নট টেল আ লাই মানে কি? একটা মিথ্যা বলিও না, বাক্যটা এরকম বলা যাবে? ডু নট টেল আ লাই, একটা মিথ্যা বলিও না, খবরদার না। এখানে কিন্তু দেখো আমরা এখানে এ ব্যবহার করছি, বাট এখানে এ দ্বারা একটি বলা যাবে না। ডু নট টেল আ লাই, মিথ্যা বলিও না। ডোন্ট মেক আ নয়েজ, নয়েজের কি আ ব্যবহার করছি কেন? এই কেনর কোনো উত্তর নাই। এটা ফিক্সড এক্সপ্রেশন, এটা মুখস্থ রেখে পড়তে হয়। এটা তো সাস আ বিহেভিয়ার। ওকে, এই ক্যাটাগরিরই একটা ফিক্সড এক্সপ্রেশন বলতে পারো। ওকে, এরপর আসো দেখি আমরা এরপরে কি আসছে।
হুইচ অফ দ্য ফলোইং রেসিপ্রোকাল প্রোনাউন, দেখো রেসিপ্রোকাল প্রোনাউন দেখো ইজ ইউজড, এর ব্যবহার হচ্ছে when referring to more than two persons। দেখো এই দেখো more than two মানে কি দুই এর বেশি, তাই না? more than two মানে কি দুই এর বেশি। আমরা রেসিপ্রোকাল প্রোনাউনে দুইটা শব্দ পেয়েছি, একটা ইচ আদার, একটা ওয়ান অ্যানাদার। ইচ আদার কি দুইজনের মধ্যে, আর ওয়ান অ্যানাদার দুইয়ের অধিক জনের মধ্যে। সো দেখো একটু, এই যে ইচ আদার কয়জনের মধ্যে বসে ভাইয়া? এটা তো দুইজনের মধ্যে, তাই না? আর দেখো আদার ওয়ান বলতে কিছু আছে নাই, ওয়ান অ্যানাদার কি দুইয়ের অধিক, তাই না? দুইয়ের অধিক, তাই তো? আর ওয়ান দ্য আদার ইট বলতে কিছু নাই। সো কি দুইয়ের অধিক চেয়েছে, সো অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ওকে, সো অ্যান্সার হচ্ছে সি নম্বরটা। ওকে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য টু ফ্রেন্ডস, দেখছো কয়জন ফ্রেন্ডস? দেখো তো দ্য টু ফ্রেন্ডস, দেখো লাভ ডিপলি, তাহলে এই দুইজনের মধ্যে কি দিব? ওয়ান আনাদার তো দুইয়ের অধিক, ওয়ান আনাদার কি বলতো দুইয়ের অধিক, তাই না? দুইয়ের অধিক। ইচ আদার কি দুইজনের মধ্যে, এই দুইজন। দেমসেলভস হবে এটা, দ্য আদার হবে, তাহলে অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। দেখছেন কত সহজ, দেখেন পারলে কত সহজ, একদম সহজেই অ্যান্সার করতে পারবেন প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, অবশ্যই একদম সহজেই অ্যান্সার করতে পারবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কার্ডিনাল অ্যাডজেক্টিভ? এ দেখো কার্ডিনাল, আমরা পড়েছিলাম যে তোমার দেখো প্রথমত অ্যাডজেক্টিভকে 4 ভাগে ভাগ করেছি, কি তোমার কোয়ালিটি, কোয়ান্টিটি, কি নাম্বার বা নুমেরাল, আর কি প্রোনোমিনাল। নাম্বারকে আবার 3 ভাগে ভাগ করেছিলাম, কার্ডিনাল, অর্ডিনাল, আর কি মাল্টিপ্লিকেটিভ। কি আছে? কার্ডিনাল বলতে কোনটা? এটা কি এই দেখো ফার্স্টটা কি ভাইয়া? অর্ডিনাল, তাই না? ফার্স্টটা হচ্ছে অর্ডিনাল, তা কি এই যে 3, এটা কি ভাইয়া? কার্ডিনাল, তাই না? আর ইজ এটা কি এর মধ্যে পড়ছে? এটা ডেমনস্ট্রেটিভের মধ্যে, এটা তার ইয়া না, এটা তার অ্যাডজেক্টিভের ইয়ার মধ্যে পড়ছে না, তাহলে বাসটাও না। সো অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ওকে, মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে। এরপরে হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ দ্য ওয়ার্ড ফার্স্ট? ফার্স্টটা কোন প্রকারের অ্যাডজেক্টিভ পড়েছিল? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা কি অর্ডিনাল নাম্বার, তাই না? অর্ডিনাল, তাই তো? তাহলে কার্ডিনাল না, এটা তাহলে কি অ্যান্সার? এই যে অর্ডিনাল। মাল্টিপ্লিতে সিঙ্গেল, ডাবলটা এটা না। কোয়ালিটি না। সো অ্যান্সার কোনটা বলো তো? এই যে তোমার হচ্ছে অর্ডিনাল। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ? মনে আছে তো? প্রোনোমিনাল মানে কি প্রোনাউন থেকে যেটা হয়, প্রোনাউন থেকে যেটা তৈরি হয়, প্রোনাউন থেকে যেটা তৈরি। অনেস্টটা কি প্রোনোমিনাল? না, এটা তো ভাইয়া এটা কি বলতো? এটা একটা অ্যাডজেক্টিভ। দ্যাটটা কি প্রোনোমিনাল? হ্যাঁ, এই যে দ্যাটটা, কারণ আমরা প্রোনোমিনালের মধ্যে 4 প্রকার পড়েছি। হ্যাঁ, মনে আছে? ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, আর কি এই দুষ্টু ছেলে পসেসিভ অ্যাডজেক্টিভ পড়ছেন না? হ্যাঁ, তো এদের ডেমনস্ট্রেটিভ পড়ছে, তাহলে এটা এই দেখেন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, প্রোনোমিনাল। রেড কি প্রোনোমিনাল? না। মেনি না। অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। অ্যান্সার হচ্ছে তাহলে বি নম্বরটা। মাশাআল্লাহ। চলেন আমরা এরপরে চলে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রপার অ্যাডজেক্টিভ? মনে আছে তো? প্রপার অ্যাডজেক্টিভ কাকে বলে? প্রপার নাউন থেকে তৈরি হবে, তাই না? প্রপার নাউন থেকে তৈরিকৃত অ্যাডজেক্টিভ, তাই তো? প্রপার নাউন থেকে তৈরিকৃত অ্যাডজেক্টিভ, প্রপার নাউন থেকে তৈরিকৃত অ্যাডজেক্টিভ। দেখো এই যে এটা কোত্থেকে আসছে? আমেরিকা থেকে, তাই না? আমেরিকা শয়তান থেকে আসছে। এই আমেরিকা কি ছিল ভাইয়া? এটা প্রপার নাউন ছিল। প্রপার নাউন থেকে কি হয়েছে? এটা প্রপার অ্যাডজেক্টিভ হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে গোল্ড, এটা তো ম্যাটেরিয়াল নাউন, সেটা না। রানিং, এটা কি? এটা কি রানিং? ভার্বাল নাউন বেটা। হ্যাঁ, এটা কি ভার্বাল নাউন। ওকে, দেখো ব্লু আইড, মাঝখানে কি আসছে? হাইফেন, এটা কি হাইফেনাটেড, তাই না? হাইফেনাটেড অ্যাডজেক্টিভ, তাই তো? হাইফেনাটেড অ্যাডজেক্টিভ। ওকে, সো আমরা অ্যান্সার নিব কোনটা বলো তো? অ্যান্সার নিব তাহলে এ নাম্বারটা। আইডেন্টিফাই দ্য হাইফেনাটেড অ্যাডজেক্টিভ। এই যে আমরা জানি হাইফেনাটেড অ্যাডজেক্টিভ মানে কি মাঝখানে একটা এই যে হাইফেন থাকবে, তাই না? হাইফেন থাকবে। দেখো তো হাইফেন, এটা কি ফার্স্ট হাইফেন আছে? নাই। এই দেখো কি আসছে? এই দেখো মাঝখানে একটা হাইফেন আসছে, দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের হাইফেনাটেড অ্যাডজেক্টিভ। অ্যান্সার বি নাম্বার। স্পিকিং লাউডলি নাই, হিস্ট্রি টিচার না, তার মানে এটাও না, এটাও না। অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে বি নম্বরটা। অবশ্যই পারবেন ভাইয়া।
না পারার তেমন কিছুই নেই ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলেই পারবে, সকলেই পারবে ইনশাআল্লাহ। বলো না, বলো না একটু ইনশাআল্লাহ, বলো না একটু ভাইয়া, একটু বলো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে অবশ্যই অবশ্যই পারাবে, অবশ্যই অবশ্যই পারাবে। হ্যাঁ অবশ্যই 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 পারাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলেই চলো আমরা এরপরে চলে যাচ্ছি, আমরা এরপরে চলে যাচ্ছি। দেখি আমাদের বাকি প্রশ্নগুলো আমরা একদম শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। অবশ্যই আমরা পারবো, তাই না ভাইয়া? অবশ্যই আমরা পারবো। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ ম্যানার? দেখছো, হ্যাঁ অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার, ম্যানার মানে কি ভাইয়া? ধরন। তাহলে কোন অ্যাডভার্বটা ধরন বোঝাচ্ছে? দেখো তো, এই দেখো কুইকলি, কুইকলি মানে কি? তাড়াতাড়ি, তাড়াতাড়ি, এটা কি বোঝায়? তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, তাই না? 3 দেয়ার, দেয়ার কি অ্যাডভার্ব অফ ম্যানার বোঝায়? না। ইয়েস্টারডে গতকালকে বোঝায় না? ট্রু, এটা তাহলে অ্যান্সার কোনটা? হ্যাঁ, তাহলে আমরা জানি অ্যাডভার্বের কয়েকটা প্রকার রয়েছে, অনেকগুলি প্রকার থাকে, বিশেষ করে এমপিটি, ম্যানার, প্লেস, টাইম, রিজন, কজ অ্যান্ড ইফেক্ট, ডিগ্রি, এরকম অনেকগুলো প্রকার কম বেশি থাকে। হালকার উপর ঝাপসা দিয়ে তোমাদেরকে কিছুটা শিখিয়েছিলাম, আর অ্যাডভার্ব যখন বিস্তারিত পড়াবো তখন আরো অনেক অনেক আলোচনা কম বেশি আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, এখন তাই নিয়ে নিচ্ছি আমরা এ নাম্বারটা। এবার দেখো, হোয়াট টাইপ অফ অ্যাডভার্ব এক্সপ্রেস, কোনটা ব্যক্ত করে রিজন অ্যান্ড রেজাল্ট। দেখো রিজন, রিজন মানে কি ভাইয়া? কারণ, তাই না? আর রেজাল্ট, রেজাল্ট মানে কি? ফলাফল, ফলাফল, ফলাফল। হ্যাঁ, তথা কোন ধরনের অ্যাডভার্ব মানে রিজন, কারণ এবং ফলাফল বর্ণনা করে, যাকে আমরা বলে থাকি কার্যকারণ। হ্যাঁ, কার্য, কার্য, কারণ, যুক্তিবিদ্যার ভাষায় এরকম একটা কথা আছে, কার্যকারণ, যাকে বলা হয় কজ অ্যান্ড ইফেক্ট। হ্যাঁ, কজ অ্যান্ড ইফেক্ট। হ্যাঁ, কজ অ্যান্ড ইফেক্ট সেটা কেমন? তথা আমরা দুনিয়াতে যত যা দেখি, এটা বলা হয় আর কি যে লজিকের ভাষায়, যে প্রত্যেকটা জিনিসের পিছনে একটা কারণ রয়েছে। হ্যাঁ, কোনো কার্য যদি হয়ে থাকে অবশ্যই তার কারণ রয়েছে। তুমি যে পড়ছো কেন? কারণ তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও। তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও কেন? কারণ তুমি এই ভালো দেশের একটা সুনাগরিক হতে চাও। সুনাগরিক কেন হতে চাও? ভালো একটা চাকরি পাওয়ার জন্য। ভালো একটা চাকরি পেতে চাও কেন? ভালো একটা বিয়ে করার জন্য। ভালো একটা বিয়ে করবা কিসের জন্য? যে সুন্দর একটা দুনিয়ার লাইফ আমি লিড করতে চাই। এটা কেন চাও? কারণ আমার আত্মার শান্তি দরকার। আত্মার শান্তি কেন দরকার? এটা আমার আত্মার জন্য দরকার। মানে এটা কোনো একটা কার্য থাকলে তার পেছনে অবশ্যই অবশ্যই কোনো না কোনো কারণ আছে। এটাকে বলা হয় কজ অ্যান্ড ইফেক্ট, তথা কার্য এবং কারণ বাংলায় যাকে বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে লজিকের ভাষা আর কি, তাই তোমাদেরকে বললাম। আর এটা আমরা প্রকাশ করে থাকি। এটা দেখো অ্যাডভার্ব অফ ম্যানার না ভাইয়া, অ্যাডভার্ব অফ অ্যাজারশন না, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ প্লেস কিন্তু না। অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ওকে, আচ্ছা আসেন এরপরে চলে যাব আমরা 51 নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ নন ফাইনাইট ভার্ব? দেখো নন ফাইনাইট ভার্ব, ভাইয়া আমরা নন ফাইনাইট ভার্ব 3 প্রকার পড়েছিলাম, মনে পড়ে কি? হ্যাঁ, কি একটা হচ্ছে জিরান্ড, আর একটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপল। আমরা 3 ধরনের নন ফাইনাইট ভার্ব পড়েছি। দেখো তো, গো তার মধ্যে কি পড়ে? না। গোজ তার মধ্যে কি পড়ে? না। তার মধ্যে ওয়েন্ট কি পড়ে? পড়ে না। এই দেখো গোয়িং, এটা হচ্ছে আমাদের কি নন ফাইনাইট ভার্ব, তাই তো? নন ফাইনাইট। আমি তো তোমাদেরকে একদম সহজে শর্টকাটে ফাইনাইট এবং নন ফাইনাইট শিখাই দিয়েছি, তাই না? মনে আছে তো তোমাদের যে ভার্বের ফর্ম হচ্ছে 8টি, তার মধ্যে প্রথম 4টি হচ্ছে ফাইনাইট ভার্ব আর পরবর্তী 4টা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। সো চলো আইডেন্টিফাই দ্য ট্রানজিটিভ ভার্ব। এই দেখো ট্রানজিটিভ, আমরা জানি ট্রানজিটিভ মানে কি রে ভাইয়া? সকর্মক, তাই না? ট্রানজিটিভ মানে কি? সকর্মক, তথা যার কর্ম আছে, অবজেক্ট। কর্ম মানে কি জন্য কি? অবজেক্ট, তাই না? কর্ম মানে কি ভাইয়া? অবজেক্ট, তথা যে ভার্বের অবজেক্ট আছে, যে ভার্বের অবজেক্ট আছে, তাই না? দেখো শি রোট আ লেটার, ও এখানে তো দিয়েই দিয়েছে, একটাই তো আছে রোট, তাইলে শি টু সাবজেক্ট, তাই না? এই যে রোট ভার্ব, কেমন ভার্ব? এটা কি রে? ট্রানজিটিভ ভার্ব। কেন? এই যে তার যেহেতু একটা কি আছে, এই যে অবজেক্টটা আছে সেটা, তাহলে এটা না এটাও না, তাই অ্যান্সার কোনটা বলো? বি নাম্বারটা। তো সহজ একটা প্রশ্ন।
ওই দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রাইমারি অক্সিলারি ভার্ব, তাই না? প্রাইমারি অক্সিলারি, আমরা জানি অক্সিলারি তিন ধরনের পড়েছি, তাই না? প্রাইমারি, মডাল আর সেমি মডাল। তা এই দেখো ক্যান, এটা কি ভাইয়া? মডাল অক্সিলারি, তাই তো? এই যে ডু, এটা কি রে ভাইয়া? এই যে প্রাইমারি অক্সিলারি। নিড, এটা কি ভাইয়া? মডাল অক্সিলারি। ডেয়ার, এটা কি ভাইয়া? মডাল অক্সিলারি। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। কথা ক্লিয়ার? বলো পারা যাবে? এই দুষ্টু ছেলে মেয়েরা, পারা যাবে? অবশ্যই পারা যাবে, অবশ্যই পারা যাবে, না পারার কোনো কারণ নেই। আচ্ছা শোনো, তোমাদেরকে যদি আমি একদম এই স্লাইডটাই দিয়ে দিই তাহলে কেমন হবে? এই যে আমি লিখলাম না এতক্ষণ, এই যে যত যা লিখছি একদম লেখা যে স্লাইড, হ্যাঁ এই যে লেখা স্লাইড, মানে এই যে তোমাদেরকে এতক্ষণ ধরে একদম এই যে প্রত্যেকটা স্লাইড আমি লিখছি না, একদম লিখে লিখে এই স্লাইডটাই যদি তোমাদেরকে দিয়ে দিই, তথা আমি তো মুছতেছি না, একটাও কিন্তু মুছতেছি না, একদম পুরো যেভাবে আছে সেম এভাবে এই লেখা স্লাইডগুলো যদি তোমাদেরকে দিয়ে দেই তাহলে এটা কেমন হয় বলো তো? একটা কমেন্ট করে জানাও, একটা কমেন্ট যদি তোমরা চাও তাহলে আমি এই লেখা স্লাইডটা দিয়ে দেবো, এই লেখা স্লাইড দিয়ে দেবো, ভালো হবে এটা? লেখা স্লাইড দেবো নাকি একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্লাইড দেবো, কোনটা বলো? আমি সকলের মতামত আশা করছি, হ্যাঁ আমি সকলের মতামত আশা করছি। আমি যে এই যে টেনে টুনি এটা ওটা করে যে লিখছি, এই লেখা এই স্লাইডটা দিব নাকি পরিষ্কার পরিচ্ছন্ন স্লাইড দিব, কোনটা দিব? লেখা নাকি লেখা ছাড়া? লেখা নাকি লেখা ছাড়া? প্রত্যেকটা শিক্ষার্থী এখন কমেন্ট করো তো, প্রত্যেকটা শিক্ষার্থী কমেন্ট করো, প্রত্যেকটা তোমাদের তো, কারণ আমার কাছে তো দুইটাই আছে, লেখাটাও আছে লেখা ছাড়াটাও আছে। এখন তোমরা বলো, দ্রুত বলো, দ্রুত বলো। ওকে ঠিক আছে, তাহলে আমি লেখা স্লাইড দেবো, ঠিক আছে, ওকে ওকে ওকে, তাহলে আমি লেখা স্লাইড দেবো। একজন লিখছে আবার দুইটাই দেন, রাইট বেটা, দুইটাই। কিছু কিছু কথা মানে কিছু আছে যে এমন কথা বলিস। ওকে ঠিক আছে, আমি লেখা স্লাইডে দিয়ে দেবো। চলো আমরা এই যে প্রায় শেষের দিকে চলে আসছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ মডাল অক্সিলারি? এই দেখো মডাল অক্সিলারি ভার্ব, হ্যাঁ মডাল অক্সিলারি ভার্ব তাহলে কোনটা সেটা আমরা একটু দেখি। দেখো তো মডাল অক্সিলারি ভার্ব, ইজটা কি আমরা পেয়েছিলাম প্রাইমারি অক্সিলারি, নাকি ওয়াজটা আমরা কি পেয়েছি? আমরা প্রাইমারি অক্সিলারি। আর মাস্টটা কি রে? এই যে মাস্টটা হচ্ছে মডাল অক্সিলারি, তাই না? মাস্ট, নিড, দেয়ার। হ্যাভটা কি? প্রাইমারি অক্সিলারি। বুঝতে পেরেছেন অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ ইউজড, ব্যবহার দেখো ইন দ্য সেন্টেন্স, কোন ধরনের ভার্ব ব্যবহার করা হচ্ছে? দেখো এই যে টু ইট ইজ হিউম্যান, টু ইট ইজ হিউম্যান। তাহলে এই যে টু ইট, তো মানে মানুষ মাত্রই ভুল রয়েছে, এটা কোন ক্যাটাগরি বলো তো? এই টু প্লাস ভার্ব বেসন, তার মানে কি এটা ইনফিনিটিভ, নাকি ইনফিনিটিভ। বুঝতে পেরেছেন? তাহলে জেরার নিবেন না, অ্যান্সার নিবেন কোনটা তাহলে? এই যে ইনফিনিটিভ। মডাল না ভাইয়া, না না। রিফ্লেক্সিভ না, অ্যান্সার কোনটা তাহলে? বি নাম্বারটা। ওকে 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 ঠিক আছে, এরপর আসেন দেখে কি আসছে। কোনটি সিম্পল প্রেপোজিশন? কোনটি সিম্পল প্রেপোজিশন? আমরা প্রেপোজিশন কত প্রকারের? 7 প্রকারের প্রেপোজিশন পেয়েছি, তাই না? এসপি দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে এই যে 7 প্রকারের প্রেপোজিশন। তার মধ্যে দেখো উইথ আউট কয়টা প্রেপোজিশন আছে? এই কয়টা? 2টা। তার মানে এটা কি? ডাবল প্রেপোজিশন। এই দেখো অন কয়টা আসছে? একটা মানে হচ্ছে কি? সিম্পল প্রেপোজিশন। আউট অফ কয়টা আছে? 2টা। তার মানে এটা কি? ডাবল প্রেপোজিশন। অ্যাকর্ডিং টু কয়টা আছে? 2টা। এটা কি? ডাবল প্রেপোজিশন। আনসার হচ্ছে বি নাম্বারটা।
কোনটি কম্পাউন্ড প্রিপোজিশন, তাই না? কম্পাউন্ড মানে সাধারণত কি হবে, দুই বা দুই এর অধিক, তাই না? দুই বা দুই এর অধিক থাকবে এটা। হ্যাঁ, এই যে তাহলে এখন দেখো বিফোর এটা কি সিম্পল প্রিপোজিশন নাকি? আচ্ছা, ইনটু এদের একটা দুইটা, কত হলো দুইটা, ইন ফ্রন্ট অফ কয়টা আছে, তিনটা, দ্যাট মিন্স এটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন একটা, এটা সিম্পল প্রিপোজিশন। তাহলে অ্যান্সার কোনটা, সি নাম্বারটা। এবার কে না বোঝে, একদম ইজি একটা প্রশ্ন, ইজি প্রশ্ন নিয়ে এত বিজি থাকার কোনো দরকার নেই। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য প্রিপোজিশন বিয়ন্ড। আমরা জানি, এই দেখো বিয়ন্ড শব্দের প্রিপোজিশন শব্দের অর্থটা কি আমরা জানি, বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, মানে তার দেশের সীমানা সারাইয়া, মানে সামর্থ্যের বাহিরে যাকে আমরা বলি। হ্যাঁ, কি বলি, সারাইয়া বা সামর্থ্যের বাইরে, তাই না? সামর্থ্যের বাইরে। এখন দেখো শুধু বাইরে কি নেওয়া যাবে না, অন্তরে নেওয়া যাবে না, এই দেখো বহু দূরে বা অতিরিক্ত, নিচে তো না। অ্যান্সার কোনটা নিব, এই দেখো মিল আছে এগুলোর সাথে, এইটা তো আমরা অ্যান্সার নিব সি নাম্বারটা। কারণ বিয়ন্ড মানে কি, বিয়ন্ড মানে হচ্ছে সারাইয়া, বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, বিয়ন্ড মাই কি মিনস মানে কি আমার সামর্থ্যের বাইরে, বহু দূরে চলে গেছে, অতিরিক্ত হয়ে গেছে, এরকমটা বলা হয় আর কি। ওকে, দেখেন হুইচ প্রিপোজিশন মিনস চলাকালীন, কোনটা চলাকালীন অর্থ দিয়ে থাকে। আমরা জানি আনটিল মানে কি রে, পর্যন্ত, তাই না? আনটিল মানে পর্যন্ত। আর ডিউরিং মানে কি, এই পাগলারা মনে আছে, ডিউরিং মানে কি চলাকালীন। বিনিথ মানে কি নিচে বা তলদেশ যাকে আমরা বলি, তলদেশ যাকে আমরা বলি। আফটার মানে কি পরে। সো অ্যান্সার কোনটা নেব, ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, ডেফিনেটলি অ্যান্সার সি নাম্বার। হি জাম্পড, দেখো রিভার, সে লাফ দিয়ে নদীতে পড়লো। তাহলে এইখান থেকে ওইখানের ভিতরে গেল, সেই ক্ষেত্রে আমরা কোনটা বসাই, এটাকে ওভার বসে না, ওভার তো উপরে, ওভার কি বুঝাই রে ভাইয়া, উপরে বুঝে, তাই না? এই দেখেন ইনটু মানে কি, হ্যাঁ বাইরে থেকে ভিতরে, তাই তো? বাইরে থেকে ভিতরে বুঝাতে আমরা কি ইনটু ব্যবহার করে থাকি, তাই যে হি জাম্পড ইনটু দ্য রিভার। দেখো বিহাইন্ড মানে কি বোঝায়, পাশে বোঝায়, তাই না? পাশে। আর ফ্রম মানে কি থেকে। সো অ্যান্সার ডেফিনেটলি অ্যান্সার হবে কোনটা, বি নাম্বারটা। ডেফিনেটলি অ্যান্সার তাহলে বি নাম্বারটা। বুঝতে পেরেছেন? ডেফিনেটলি অ্যান্সার তাহলে কোনটা বলো তো, অ্যান্সার কোনটা তাহলে, অ্যান্সার কোনটা, এই অ্যান্সার কোনটা, বি নাম্বারটা, তাই না? যেমন হি কেম ইনটু মাই রুম, সে আমার রুমে আসলো। হি কেম ইনটু মাই রুম, বাইরে থেকে ভিতরে আসা। হ্যাঁ, বাইরে থেকে ভিতরে আসা অর্থে আমরা কি দিয়ে থাকি ভাইয়া, ইনটু ব্যবহার করে থাকি। বাইরে থেকে ভিতরে আসা অর্থে আমরা কি ব্যবহার করে থাকি বলতো, আমরা ইনটু ব্যবহার করে থাকি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনটু কম্পাউন্ড হলো না কেন, তোমার কান পিছে দিব একটা, সাবিকুন নাহার। ইনটু আবার কম্পাউন্ড হয় কি ভাই, এই পাগলি, এই দেখতো ইন আর হচ্ছে টু, কয়টা আসছে এখানে, দুইটা না? তা দুইটা থাকলে তাকে কি বলি আমরা, দুইটা থাকলে কি বলি তাকে আমরা ডাবল বলে থাকি, তাই না? দুইটা বলে ডাবল। ওকে, তুমি প্রিপোজিশন ক্লাসটি করো নাই? দেখো, আচ্ছা যাই হোক, তুমি ভয় পেও না। আচ্ছা ওকে, ঠিক আছে। দেখো এরপরে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কোঅর্ডিনেটিং কনজাংশন, পড়েছেন না? কোঅর্ডিনেটিং মনে আছে তো? হ্যাঁ, কোঅর্ডিনেটিং কি পড়েছিলাম, ফ্যান বয়েজ দিয়ে আমরা পড়েছিলাম, তাই না? ফ্যান বয়েজ মনে থাকার কথা, এই দুষ্টু ছেলেমেয়েরা ভুলিস না। হ্যাঁ, ফ্যান বয়েজ, তাই না? ফ্যান বয়েজ। হ্যাঁ, আচ্ছা, ফ্যান বয়েজ। দেখো তো, অলদো কি পড়েছিলাম না, সাবঅর্ডিনেটিং। অলদো হচ্ছে কি বলতো, সাবঅর্ডিনেটিং, বিকজ এটাও কি ভাইয়া সাবঅর্ডিনেটিং। কিন্তু দেখো এই যে বাট অর নর পড়েছেন না, এটা কি আমার কোঅর্ডিনেটিং। বুঝতে পেরেছেন? নেইদার, হ্যাঁ নেইদার, আইদার ডট ডট আর নেইদার ডট ডট নর, এটাকে আমরা কি পড়েছিলাম, কোরিলেটিভ, তাই না? কোরিলেটিভ, তাই তো? কি পড়েছি আমরা, এটা কোরিলেটিভ। সো অ্যান্সার কোনটা নিব, ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। চুজ দ্য কোরিলেটিভ কনজাংশন পেয়ার। আমরা জানি কোরিলেটিভ কেমন বসে জানো ভাইয়া, জোড়ায় বসে, তাই না? জোড়ায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসেছে ওরা, জোড়ায়। তো জোড়ায় বসে থাকে, এটা দেখো কোনটা, দেখো অলদো তার সাথে ইয়েট। এই বেটা কোনোদিন শুনেছিস এটা, বিকজ এর সাথে সো শুনেছিস কোনোদিন? আইদার এর সাথে কি বসে, অর বসে। আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নট, এটা কি কোরিলেটিভ কনজাংশন। হোয়াইল এর সাথে বাট কোনোদিন শুনেছিস, এটাও না। অ্যান্সার কোনটা, বি নাম্বারটা। অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। অ্যান্সার হচ্ছে কি বলতো, অ্যান্সার করো, এই দ্রুত অ্যান্সার, সকলে অ্যান্সার করো, মাশাআল্লাহ। ওকে, দেখো এরপর কি আছে, হুইচ ইন্টারজেকশন এক্সপ্রেস। দেখো কোন ইংরেজিতে এক্সপ্রেস কি, জয় মানে কি আনন্দ, তাই না? আমরা জানি ইন্টারজেকশন অনেকগুলা
প্রকাশ ভঙ্গির কিছু বিশেষ। এলাস মানে কি, এটা কি বোঝায়? এটা দুঃখ বোঝায়। এটা কি বোঝায়? দুঃখ বোঝায়। ফি, ফি মানে সি, সি এটা একটু খারাপ জাতীয় কিছু, খারাপ জাতীয় কিছু বোঝাইতে আমরা ফি বা সি ব্যবহার করে থাকি। এদেরকে হুররা, হুররা মানে কি, এটা আনন্দ বোঝাইতে ব্যবহার হয়, তাই না? আর টুট এটা হচ্ছে তোমার ঘৃণা বোঝাইতে আমরা ব্যবহার করে থাকি, তাইলে হুররে বলি না, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা, আমরা গেমে বিজয় অর্জন করেছি, বলি না আমরা এটা। সো জয় বোঝাইতে কোনটা নিব? ডেফিনেটলি আমরা সি নাম্বারটাই ব্যবহার করব ভাইয়া। ওকে, দেখো আইডেন্টিফাই দ্য ইন্টারজেকশন ইউজ টু এক্সপ্রেস গ্রিফ। গ্রিফ মানে কি রে ভাইয়া? দুঃখ, তাই না? দুঃখ দুর্দশা বুঝাইতে আমরা কোনটা, দেখো ব্রেভো, ব্রাভো কি, এটা সাহস বুঝাইতে আমরা ব্যবহার করে থাকি। মাই গড, মাই গড কি, এই যে দুঃখ বুঝাইতে, ও মাই গড, এই শেষ, এই ও মাই গড, গড। ওকে, হার্ক, হার্ক যে কিসের জন্য রে ভুলে গেছি রে ভাই, এটা মনে নাই আমার, তোরা একটু দেখে নিস, আমি এটা ভুলে গেছি। দেখো হ্যালো 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 হ্যালো, এটা কি আমরা সূচনাতে ব্যবহার করে থাকি এটা, তাই না? সো অ্যান্সার কোনটা নিব? অ্যান্সার নিব তাহলে বি নাম্বারটা, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। লাস্টলি অ্যান্ড ফাইনালি, হুইচ অফ দ্য ফলোইং ইন্টারজেকশন ইজ ইউজ টু এক্সপ্রেস ডিসগাস্ট। ডিসগাস্ট অর্থাৎ ঘৃণা, ঘৃণা প্রকাশ করার জন্য আমরা কোনটা ব্যবহার করে থাকি? এই দেখেন শুরুতেই ওই যে আমরা এখানে লিখেই আসছিলাম, এই যে লিখে আসছিলাম, এটা দ্বারা কি বোঝায়? ঘৃণা বোঝায়, তাই না? এতে এটাও না, ঘোরা তো আনন্দ বুঝাইতে, ব্রাভো সাহস বুঝাইতে। তাহলে অ্যান্সার কোনটা নিব? অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা, অ্যান্সার হচ্ছে এ নম্বরটা, অ্যান্সার হচ্ছে এ নম্বরটা। কথা ক্লিয়ার? অ্যান্সার তাহলে এ নম্বরটা। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার ভাইয়া? ওকে, এখন বলো তো তাহলে আমরা সব মিলিয়ে এই আইটেমের উপরে ভাইয়া আমি তোমাদেরকে একদম 65টা কোশ্চেন অ্যানালাইসিস করাইলাম। এখন বলো এই 65টার মধ্যে কার কতটি হয়েছে? সত্য কথা বলো। মোটামুটি হয়তো অনেকে গুনছো, অনেকে গুনো নাই, মোটামুটি একটু কাছাকাছি তো গুণা হয়েছে, তাই না? একটু অনুমান, একটা ধারণা বলো, মানে কার কতটি হয়েছে বলো, একটু আমাকে দ্রুত বলো। 65টার মধ্যে মোটামুটি কার কতটি হয়েছে একটু বলো তো ভাইয়ারা, বলো। আমার প্রাণ প্রিয় ছোট ভাইয়া আপু, তোমরা আমার বলো কার কয়টা হয়েছে, একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো, বলো না, একটু বলো না, একটু বলো না, এই দুষ্টু ছেলে মেয়েরা। হয়েছে? ওকে, মাশাআল্লাহ, তো সকলেরই দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, কিছুটা ভুল আছে অনেকেরই, তাই না? তাহলে অনেকেরই দেখা যাচ্ছে 5টা 7টা 8টা 10টা করে হয়তো ভুল আছে, কম বেশি ভুল হয়তো আছে। সো এখন আমি স্লাইডটা দিয়ে দেব, একদম ভাজা ভাজা করে ফেলবা, একদম ভাজা ভাজা করে ফেলবা, ঠিক আছে? এবং আমরা যখনই যে একটা আইটেম শেষ করব, ওই আইটেমেরই চেষ্টা করব আমরা প্রচুর পরিমাণে কোশ্চেন বিশ্লেষণ করার জন্য। একটা আইটেম শেষ করেছি, কোশ্চেন বিশ্লেষণ, আইটেম শেষ করেছি, কোশ্চেন বিশ্লেষণ, যত পারি কোশ্চেন অ্যানালাইসিস, কারণ কোশ্চেন অ্যানালাইসিসের কোনো বিকল্প নেই। আচ্ছা, তোমরা যারা এখন লাইভটি দেখছো, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করি, তুমি যে কত বছর, তো তুমি এখন ফার্স্ট টাইমার না, তুমি তো সেকেন্ড টাইমার, সুতরাং তুমি অনেক কিছু বুঝো। দেখো তো ভাইয়া, কোশ্চেন অ্যানালাইসিসটা কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ না? মানে বেসিকটাও শিখতে হবে, মানে বেসিকটা ক্লিয়ার করতে হবে, আবার কি প্রশ্ন বিশ্লেষণ করতে হবে, প্রচুর পরিমাণে প্রশ্ন বিশ্লেষণ। যে যত বেশি প্রশ্ন বিশ্লেষণ করবে সে তত বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, তাই না ভাইয়া? জি, ওকে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। সো তোমরা একটু খেয়াল করবা সবসময় যে আমরা প্রচুর পরিমাণে প্রশ্ন বিশ্লেষণ করব, ঠিক আছে? প্রচুর পরিমাণে প্রশ্ন বিশ্লেষণ করব, যে যত বেশি প্রশ্ন বিশ্লেষণ সে তত বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া?
থ্যাংক ইউ। তো ভালো থেকো, দোয়া করিও। আজকে আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আমাদের তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। এবং নেক্সট ক্লাসে আমরা নতুন আমাদের যে আমরা এর পরবর্তী যে অনুযায়ী কোর্স প্ল্যান যে টপিকটা আছে ওই টপিকটা আমরা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো ভালো থেকো, দোয়া করিও, রিভিশন দাও, মনে রাখার চেষ্টা। খুব শীঘ্রই তোমাদের ক্লাস টেস্ট শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।